زيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مسلما أولئك أصحاب النار هم فيها خالدون وقد قال النبي صلى الله عليه وسلم لأن يهدي بك الله رجلا خير لك من حمر النعم أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের আমাদের এই জামিয়া রহিমিয়া ইসলামিয়া রহিমিয়াতুল মাদ্রাসার আজকে এই আজিমুশান ওয়াজ মাহফিল মোহতারাম সভাপতি প্রিন্সিপাল মোহতারাম মাওলানা নাসির সাহেব হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের বড় ইহসান বড় মেহেরবানি বড় দয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুবারক মাজমায়ে আসার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ। কোরআন তো ভাই অনেক দামি জিনিস, এই কোরআনের সাথে যে লাগে তার দাম বাড়ায় দেয় কে? আল্লাহ বাড়ায়। এই যে আমার হাতে কোরআনে কারীম, এটার যদি একটা 30-40 টাকা দিয়ে একটা কাগজ কাপড় দিয়ে একটা জুজদান নাই, তো এই জুজদানের কত দাম হয় আপনি বলেন? ভুলেও যদি কারো পায়ে লাগে সে মানে আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, আরে এটা আমার পায়ে লাগছে। কথা ঠিক কিনা বলেন? এটার দাম এত বাড়লো কেন? এটা কোরআনের সাথে থাকার কারণে এটার মহাব্বত এবং দাম বেড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যে কোরআন যার মধ্যে আসছে, যেখানে আসছে, আল্লাহ তার দাম বাড়ায় দেয়। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি হলাম চিফ অফ অ্যাঞ্জেলস, সব ফেরেশতার সর্দার। আল্লাহ ফেরেশতাদের কথা বলে, ওয়া ইন্না লানাহনু সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। We stand on rows, we glorify to Allah continuously 24 hours. আমরা 24 ঘন্টা আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি। এমন পবিত্র ফেরেশতা, তার সর্দার হচ্ছে জিবরাইল। তো জিবরাইলের এত দাম কেন বাড়ছে? বলে যে জিবরাইলকে আল্লাহ এই কোরআনে কারীম রাসূলের কাছে আমার দায়িত্ব দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইলের দাম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি আমার নবী কি পাগল? কথা বলেন, পাগল? কাফেররা বলতো তোমাদের নবী তো পাগল। আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেছে, আমারে পাগল বলতেছে। আল্লাহ অন্ততপক্ষে 3 জায়গায় নবীকে আল্লাহ সান্ত্বনা দেয় যে আপনার পাগল বললে আপনি মন খারাপ করবেন না। অন্ততপক্ষে 7 জায়গায় নবীকে উম্মতের জন্য কান্নাকাটি কম করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে সান্ত্বনা দিছে। তো আল্লাহ আমাদেরকে এত দামি নবী দিছে যে আমার নবী উম্মতের মায়ায় কান্না বন্ধ করে নাই। বলেন সুবহানাল্লাহ।
এক জায়গায় আল্লাহ বলতেছেন قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা বলে যে আমি তো জানি আপনার মনে অনেক কষ্ট ইন্নাহু লা ইয়াহজুনুকা আল্লাযী ইয়াকুলুন সব জানি আপনার মনে এত কষ্ট পাবলিকে আপনাকে পাগল বলে কেউ বলে কবি বলে কেউ বলে ভুয়া নবী এবং মিছিল করে তারা রাস্তায় মিছিল করে মুহাম্মদ লাইসা নবিয়ান নবী মুহাম্মদ নবী না আরে ভাই এই কথাগুলো আমি বলি না এটা আল্লাহ কোরআনে কারিমে শুনাইছে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা কাফেররা বলে আপনি নবী না কাফেররা বলে ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন কবি ওনার কথায় আমরা বায়াস্ট হব উনি পাগল ওনার কথায় আমরা শুনবো এইসব কথা বলছে আল্লাহ নাজিল করে বলে আমি সব জানি আপনার ব্যাপারে ওদের কথা নিয়ে আপনার মনে অনেক কষ্ট আমি জানি তবে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি বলেন আপনার আর কি লাগে আল্লাহ যদি আপনার পক্ষে থাকে সারা দুনিয়া আপনার বিপক্ষে গেলে আমাদের কিছু আসে যায় না কথা ঠিক কিনা বলে নরম ওয়াজ চান নাকি গরম ওয়াজ চান সত্যি যদি বলেন একদম নরম ওয়াজ করবো একদম কোনো তাবলীগের ওয়াজ আর যদি বলেন যে না ওদের একটু গরম ওয়াজ করেন তাহলে কোরআনে কারিমের নরম ওয়াজও আছে গরমও আছে সুবহানাল্লাহ কথাবার্তা পরিষ্কার এই জমিন কার বাতাস কার আকাশের মালিক কে আকাশ গোলামি করে কার বাতাস গোলামি করে কার আগুন গোলামি করে কার আমরা গোলামি করব কার শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলেন গোলামি করব কার একমাত্র আল্লাহর কথা ঠিক কিনা বলে সামনের ইলেকশনে আমরা কারো চেহারা দেখে ভোট দিব না ঠিক কিনা বলে আমরা এই কোরআন সুন্নাহর পক্ষে যে থাকবে তার পক্ষে আমরা থাকবো কথা ঠিক কিনা বলে কারা কারা একমত আমার কথায় হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো বলেন আমিন সারা দুনিয়ার মানুষ মনে করে যে নির্দিষ্ট এলাকা সবাই বলে অমুক এলাকার মাটি অমুক এলাকা অমুক ভাইয়ের ঘাটি এইসব স্লোগান দেয় আপনারা বললেন এইসব স্লোগান এখন চলে না এগুলা বাতিল স্লোগান ঠিক কিনা বর্তমানে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ৫৬,০০০ বর্গ কিলোমিটার মাইল সারা বাংলাদেশ ঈমান এবং ইসলামের ঘাঁটি কথা ঠিক কিনা বলে কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখান তো দেখি আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো বলে না আমার নবীকে কষ্ট দিছে আল্লাহ বলেন قد نعلم আমি সব জানি I know about their bad comment against you harmful speech against you নবী আপনার বিরুদ্ধে যা বলে আমি সব জানি তবে একটা ব্যাপার খুশির ব্যাপার ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা কোন বাপের বেটায় পৃথিবীর কোন ইতিহাসবিদের এই সাহস নাই আপনার ব্যক্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন তুলবে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে জাররিদু আন জুফুনি হিদ্দি কুল্লামা ইয়াসতুরু আন্নি লাইলা ওয়া নাহারা সিরাত ইবনে হিশাম পড়ে আমার কাছ থেকে তোমরা যা পাও ওপেন সবার কাছে বলে দাও রাতের মুআমালা দিনের মুআমালা হাজবেন্ড ওয়াইফের মুআমালা ওয়াইফদের জিজ্ঞাসা করো আমার ব্যাপারে সব ওপেন বলে দাও আমার নবী আল্লাহ বলে ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা
আপনার ব্যক্তিত্বের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন নাই। বলেন আপনাদের বুঝাই, কাবা শরীফের হজরে আসওয়াদ এটাকে ধইরা সরানো দরকার, এক্সটেনশন। এটা ঝগড়া লেগে গেছে। কুরাইশ বলে আমরা, গাতফান বলে আমরা, হাওয়াজিন বলে আমরা। হ্যাঁ, এটা আমরা উঠাবো, আমাদের চেয়ে দামি কি আছে? এটা মারামারির পর্যায়ে। তখন 10 গ্রুপের 10 লিডার হেরমে বসছে, বসে বলতেছে, ভাই এই হজরে আসওয়াদ কে সরাইব, এটা নিয়ে মারামারি না কইরা ভাই আমরা কোনো মিলমাস করা যায় না? না, কোনো মিলমাস করা যাবে না, সবাই বলবে আমরা। তো এখন কি করি ভাই? তো মুরব্বীরা, ওই সময় তার মোবাইল নাই যে মেসেজ দিয়ে জানাই দিবে, ইন্টারনেটও নাই। মসজিদে বলছে তোমরা আসো, মসজিদে আসো, রাত্রে খাওয়া টাওয়া টুকটাক খেজুর কুরমা সব নিয়ে আসো। তারা মসজিদের একটা গোল করে হেরম শরীফে বসছে, বৈশা ডিসিশন নিচ্ছে যে আগামীকাল সকালে রাত্র 4টার পরে সবার আগে আউয়ালু মান ইয়াদখুলুল হারাম ফাহুয়াল ফায়সাল। সবার প্রথম কাবা শরীফে যেই ভদ্রলোক প্রবেশ করবে আমরা ওনার বিচারক মানব। এই বিচারক মানার পরে উনি যেই বিচার করে আমরা সেই বিচার মানব। 10 জন হাতে হাত দিয়ে বলল, ওকে, নাহনুল মুত্তাফিকুন আলা হাদা রাহ, এটার উপরে আমরা একমত। এখন এরা সবাই গোল করে খালি দোয়া করে যে আল্লাহ একটা ভালো মানুষরে, সবার চেয়ে ভালো মানুষ আল্লাহ সকালবেলা জানি আসে, উল্টা পাল্টা গুন্ডা মার্কা কেউ জানে আল্লাহ না আসে। সারা রাত দোয়া করতেছে। এই দোয়া করে আল্লাহ নবী গায়ে একটা চাদর টাদর গায়ে দিয়া ইবাদত করার জন্য ভোর 5টার দিকে সবার আগে মসজিদের হারামে যখন ঢুকে এই গ্রুপটা দেখেই বলে মারহাবা, বলে না সুবহানাল্লাহ। এটা কিন্তু বেঈমান, এটা কিন্তু নবীর উপরে তখনও নবুয়ত নাজিল হয় নাই। নবী মুহাম্মদের এত দাম, এরা 10 জনকে মারহাবা। আরে পুরা মক্কা না, পুরা দেশের সবচেয়ে ভালো মানুষটা চলে আসছে, বলে না সুবহানাল্লাহ। আয় হায় খুশি, আল্লাহ নবী তো কিছু জানে না। তো ভাই কি ভাই, তোমারে আমরা কেমনে মোবারকবাদ ছানাই। আমার নবী বুখারীতে বলে, ইন্নী লা আ'রিফু হাজারান ইউসাল্লিমু আলাইহি ক্বাবলা আন উবআথ। মানুষ, মক্কা শরীফে অনেক পাথর এমন আছে যেই পাথরগুলোতে আমি চিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময়, আমি তখনও নবী হই নাই, পাথরগুলো যাওয়ার সময় আমাকে সালাম দেয় আর বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত আমরা আপনাকে সালাম দিচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। আমি কোনো নবীও না, আমি জানিও না, ওই পাথরগুলো আমি চিনি, বুখারীতে আছে। তো ওনারা খুব খুশি। কি আপনি হুজুর হজরে আসওয়াদটাকে সরামতো মারামারি লেগে গেছে, কোন জায়গায় নিবা? ওই জায়গায় নিতে হইব, এটা জান্নাতি পাথর, কে না কে ধর্ম মারামারি করতেছে। আল্লাহ নবী বলে, ওকে, আমি যা বলো তো মানবা। কাহা এখন লেবার আর বস দাঁড়াও, 10 জন দাঁড়ায় গেছে, দাঁড়াও সবাই, এদিকে 5 জন যাও, এদিকে 5 জন গেছে। আল্লাহ নবী নিজের হাতে ওয়াদা আল হাজারা বিয়াদিহি, নিজের হাতে হযরত আসওয়াদকে ধইরা আল্লাহ নবীর চাদরটাও ওদের না। কেন যে সেদিন আল্লাহ নবী চাদর একটা গায়ে দিয়ে আসছে আল্লাহই জানে। চাদরটা এইভাবে বিছায় দিচ্ছে, 2 দিকে, এদিকে 5 জন, আল্লাহ নবী নিজে হযরত আসওয়াদটা ধইরা বিসমিল্লাহির রহমানির রহিম মাঝখানে রাখছে। তো আমরা কি করব? আলগাও আলগাও, ইয়া আল্লাহ ইহমিলু হাযাল হাজার। লাগাইছে, পাথর ধরে না। সুবহানাল্লাহ বললেন না? নাপাক লোকের হাত আল্লাহ হযরত আসওয়াদের লাগাবে না, বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুশরিকুনা নাজাস
ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। তোমার নবী কত দামি নবী, দেখো আমার নবী এখন ওরা এইভাবে লইছে, এদিকে বাপজন এদিকে না, চলো চলো, কোন জায়গায় কোন জায়গায় দিচ্ছে, ওই জায়গা পর্যন্ত গেছে, রাখো, সবাই দাঁড়িয়ে নিচ্ছে। আবার আল্লাহ নবীর হাত দিয়া পাথরটার উঠে কোথায় রাখবো, এখানে রাখছে, তো হয়েছে হয়েছে। এখন এটি সবাই খুশি, কইলে এই বুদ্ধি তো আমার মাথায় আসে নাই, আমরাই তো ধরছি এটা, আসলে অগো হাতও লাগে নাই, অগো হাত দিয়া ধরে নাই, কেন এখানে কার হাত দিবে? আল্লাহ নবী বলে আমার হাত দিয়া উঠাই, হ্যাঁ উঠান উঠান, আমার হাত দিয়া নামাই, নামান নামান নামান। আল্লাহ বলেন ওয়ালাকাদ না'লামু أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين। এই জন্য তো বলি ভাইয়া, রব্বে কারীম তোমার নবী আমার নবী এত দামি নবী বানাইলো, 1,23,999 জন নবী আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য পাগল ছিল, বলেন না সুবহানাল্লাহ। সবাই বলে আল্লাহ হুজুর পিছে 15 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম। আল্লাহ ঠিক আছে, নবীর পিছে নামাজ পড়তে চাও রুহের জগতে, আচ্ছা আমি এটা ব্যবস্থা করতেছি। যেই মাত্র মেরাজে গেল, বাইতুল মাকদাসে আল্লাহ নবীকে নামাইলো, সব নবীদের রূহ চলে আসছে, আদম আসছে, ঈসা আসছে, নূহ আসছে, লাইনে সবাই লাইনে দাঁড়িয়ে দিচ্ছে, সামনে কেউ যায় না, ইমামের জায়গা খালি। আমার নবী আসছে, আদম, মুসা, নূহ আলাইহিস সালাম তাড়াতাড়ি বলে ইবনি ইয়া আল্লাহ ফাদ্দাল, তুমি যাও যাও। আমার নবী ইমামতি করে ইমামুল মুরসালিন হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই নবীকে পেয়ে খুশি না রাজা? কারা কারা খুশি হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি পুরা মজমাকে রহমতের মজমা বানায় দাও, বলে না। নবীওয়ালা জিন্দেগি যে যেমন নিয়ত করে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। আল্লাহ যে আমাদের গুনাহ খাতা মাফ করবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবার হয়? যার হয় আল্লাহ তাকেই মাফ করবে, বলেন সুবহানাল্লাহ। আনা ইনদা যান্নি আবদি, আমার সাথে যেমন আচরণ করবা, বিশ্বাস করবা আমি ঠিক তেমন আচরণ করব। খলিলুল্লাহর বিশ্বাস ছিল, খলিলুল্লাহর বাঁচানেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আগুনের মধ্যে যখন ফালায় দেয়, পুরা হাত বাঁধা, ফারাবাতু ওয়া শাদ্দু, টাইট করে বাঁধছে। খলিলুল্লাহর দোষ কি? মূর্তির বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে উনি বক্তব্য দিতেন, এই দোষ। নমরুদ বাইন্দা সব পাবলিকরে জমা করছে, কই এই যে আজকে তো ওরে এখন কুণ্ডলির মধ্যে ফালাই দেব, হাত বাঁধছে, বাইন্দা নিয়ে আইসো, হ্যাঁ হুজুর আনছি তো, ওই যে তো বাইন্দা যখন আইনা দিবে, ফাতু বিহি আলা আয়ুনিন নাস, সবার সামনে দিতে হইব, লুকায় লুকায়া খলিলুল্লাহরে আগুনে দিলে হইব না। আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, ঈদের দিন সবাই বলছে আসো আসো, কি করব? খলিলুল্লাহরে আগুনে দিব, মজা করে দিব, হাত বাইন্দা পাও বাইন্দা। তো সবাই খুব খুশি। তো খলিলুল্লাহ জিজ্ঞেস করে আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। খলিল, ইব্রাহিম জি, এই মূর্তিটি তুমি ভাঙছো? আমি ভাঙতে যাবো কেন ভাঙছে? قال بل فعله كبيرهم هذا, বড়রা ভাঙছে। তো মূর্তি বড় না মানুষ বড়? আপনারা কোন তো? মানুষ বড় না? মূর্তি বানায় কে? মানুষ বানায় না, যে যারা বানায়, এই জন্য বড়। তো গাদারা বুঝছে কি খলিল কোনো মিথ্যা কথা বলে না, দূরবর্তী ইশারা দিয়ে বলছে আমি ভাঙব না। কে ভাঙছে? তো বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, বড়রা ভাঙছে। বড়রা বানিত খলিল, কন্যা সুবহান। এ দিয়ে মনে করছে
বড় মূর্তি একটা ভাঙ্গে নাই, সবার বড়টা, এটার গলার মধ্যে কুড়ালটা ঝুলে রাখছে। ও আল্লাকু আল মিওয়াল আলা উনুকিহি, বড় মূর্তিটা খাড়ায় রয়েছে, এটার গলায় কুড়ালটা এইভাবে ঝুলাই না। তো যে কয় মূর্তি কাটা ভাঙছে রে, আমি ভাঙবো, বড়টা ভাঙছে, ওরে জিগা। তো ওরা ওটার দিকে দেখে ওটার গলায় কুড়াল। তখন ওদের মূর্তির ভাঙ্গা লাগছে। ওরা কয় এটা কেমন কথা, আমাকে মূর্তি এটা ভাঙবে, কিভাবে ভাঙবে, এটা তো কথাই কইতে পারে না। দেখেন মজার কথা, কোরআন কেন পড়েন না? যত পড়বেন তত মজায়। দেখেন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। কিরে কথা উত্তর দাস টাকা বড়রা বংশ জিজ্ঞেস করতে পারস না? সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সব বড় লিডাররা যে এটা কইছে মাথা নত, আর কথা কইতে পারে না। লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন, এখন নমরুদা কয় খলিল অত পেশ করে লাভ নাই, তুমি তো জানো আমাকে বড় হুজুর, এই যে মূর্তি বড় হুজুর, এটা কোনো কথা কইতে পারে না। মূর্তি কথা কইতে পারে? মূর্তির মাথায় যদি মাছি পায়খানা করে সরাইতে পারবো? কিছু করতে পারবো? ক্ষমতার মালিককে আল্লাহ নিজেই বলে, এই মূর্তি তোমরা যেগুলো পূজা করো এগুলোর মাথায় যদি, এই যে দেখেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন যুফাত তালিব ওয়াল মাতলুব। বলেন না সুবহানাল্লাহ। একটা মাছি বসলে সরাইতে পারে না, এটা কয় আমগো মূর্তি তো কথা কইতে পারে না। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন, তখন খলিলুল্লাহ মজা পাইছে, কয় তোমাকে মূর্তি কথা কইতে পারে না? কয় না, কথা কইতে পারে না। কারণ খলিল বলে ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম, কপাল পড়া তোরা, কপাল পড়া, উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যদি কথা কইতে পারে না, নিজের উপকার করতে পারে না, অন্যের উপকার করতে পারে না, সেগুলোর ইবাদত কেমনে করো? এখন এত রাগ হয়ে গেছে, কথায় না পাইরা ওইরা আগুনে দাও, আলকুহু ফিন্নার, আগুনে দাও। হাত বাঁধছে, পাও বাঁধছে। কিন্তু খলিলুল্লাহ আশা ভরসা ছিল কার উপরে? ইয়াকিন ছিল কার উপরে? দেখা দিচ্ছে হাত বাঁধে আগুনে দেয়, চুঙ্গার মধ্যে ঢুকায়া প্রেসার দেয়, সামনে যাইতে পারে না। খলিলুল্লাহ ভিতরে জানি কার লগে কথা কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো নমরুদে কয় কিরে খলিলে কার লগে কথা কয়? আসলে জিব্রাইলের সাথে কথা কয়। কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল আইসা কইতেছে ডোন্ট টেনশন, তুমি তো ফ্রেন্ডস অফ আল্লাহ, তুমি তো আল্লাহর দোস্ত, টেনশন করো না। কই তুমি কে? হু আর ইউ? আই এম জিব্রাইল, চিফ অফ অ্যাঞ্জেলস, সব ফেরেশতার সর্দার আইসা করছে। কই কি করবা? কবে কি করবা জানো না? আই হ্যাভ 600 উইংস, 600 পাখা আছে। One wings more than biggest the sky and earth, আসমান জমিন যত বড়, আমার একটা পাখা তার চেয়ে বড়। বলেছে কে বানাইছে? বলেন কে বানাইছে? আল্লাহ। আমার আল্লাহর পাওয়ার কত চিন্তা করেন। বলেন 45 বছর আগে পুরিয়া মাদ্রাসায় যখন পড়ি, ফজর পরে হাঁটি, তো আপনার এক জায়গায় ফজর পরে আমি শালিক শিকার করতাম শুক্রবারে 15-20টা। ওই সময় পশু পক্ষীর আইন নাই, হাজার কোটি কোটি শালিক, ওইগুলো দইরা নিয়ে আবার ওই পেঁপে দিয়া রান্না করতাম তখনই। তো ওইগুলা গেছি, এক জায়গায় দেখি মুসল্লিরা অনেকটি জমা হয়েছে, 100-150। তা আমি ওইখানে গেলাম, যাই দেখে গোবর, গরুর গোবরের মতো লাদা, তুড়ি পরে 100-150 কেজি, এরও উঁচা হয়ে গেছে।
তো সবাই বলে, আমরা কই ভাই এটি কি এত গোবর? তো পাবলিকে কয় রাত্রেবেলা বড় হাতি গেছে রে, এখান থেকে বড় হাতি গেছে, দেখছস হাতির গু কি পরিমাণ, 200 কেজির মতো। এটা এগুলা নিয়ে কথা বলে। তো মুরব্বী একটা কয়, তো এই হাতির লাদা দেখে তোরা কইতে পারস যে কত বড় হাতি গেছে রাত্রেবেলা, তাহলে এত বড় আসমান দেখে কইতে পারস না আমার আল্লাহ কত বড়? বলেছ ওই ওয়াজটা আমার তখন থেকে মনে আছে যে কথাটা তো ঠিক কইছে, কথা ঠিক কিনা বলো? তুমি হাতির লাদা দেখে কও আরে বাবা কত বড় হাতি গেছে, আর এত বড় আসমান বানাইলো। লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস। পাবলিকের চেয়ে, মানুষের চেয়ে আসমান তো আরো অনেক বড় ব্যাপার। আমি আল্লাহ বানাইছি। 800 কোটি মানুষ বানানো আর তাদের মৃত্যু আমার কাছে 1-2 ব্যাপার। বলেন দলিল কি? 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, মা খালকুকুম ওয়ালা বা'থুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। তোমাদেরকে বানানো এবং তোমাদেরকে মৃত্যু দেওয়া আমার কাছে 1 সেকেন্ডের ব্যাপার। বলেছিল আমি আল্লাহ কি পারি, আমি আল্লাহ কি পারি। সুলাইমান যখন বিলকিসের খবর পাইল, ছোট্ট একটা হুদহুদ পাখি আইসা কয়, সুলাইমান তুই সারা দুনিয়ার রাজা? জি আলহামদুলিল্লাহ। তো বেড়া তোর সাহস তো কম না, তুই আবার আমার এটা জিজ্ঞেস করা লাগে? ও আনতাল মালিক মালিকুল আলম বিকুল্লি বিকামিলি। হুজুর আপনি কি সারা দুনিয়ার রাজা? জি। তো সারা দুনিয়ার রাজা, আচ্ছা সারা দুনিয়া আপনি চালান না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার সারা দুনিয়া চালাইতে দিচ্ছে। তো এই হুদুদ পাখিটা দেখেন কি কয়, আমার আল্লাহ যে কোরআন কেন এত মজা, আমি আপনাদের বের করে দেখাই দিচ্ছি। এই ছোট পাখিটা কইতেছে বৈশা, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। বলেন না সুবহানাল্লাহ। আপনি কেমন রাজা, সারা দুনিয়া চালান, খবর নাই। ওই কি হইছে? আমি 600 মাইল দূরে এক বেডিরে পাইছি, নাম বিলকিস। এই বেডি দিয়ে বিরাট সিংহাসন রাজত্ব চালাইতেছে। আপনার এলাকায় তার মুদ্রা আলাদা, পয়সা আলাদা, সমুদ্রের হেই পারে আর কি। কিন্তু আপনি কিছু জানেন সুলাইমানের নাম? কোনোদিন জানি না, সুবহানাল্লাহ বললেন না? সব জানে কে? আল্লাহ। সুলাইমান নিজের দুর্বলতা ধরা পড়ে গেছে। আরে আমি তো মনে করছি সারা দুনিয়ার রাজা, মালিক আমি। এই কারে পাইছস? আরে নীতিমতো চালাইতেছে, নাম বিলকিস, বিরাট বড় রাজত্ব। আচ্ছা নাম সুলাইমান মিটিং ডাকছে, মিটিং ডাইকা সব জিন আইছে, বড় বড় জিন সবগুলো আইছে। আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। প্রিয় জিন ভাইরা, বিলকিসের পুরা রাজত্ব মাথায় কইরা পুরা দেশ আমার সামনে কেউ আনতে পারবা এরকম শক্তিশালী কোন জিন কি তোমাদের মধ্যে আছে? যেই এটা কইছে একটা খাড়ায় গেছে, সামনে দাঁড়ায় গেছে, সাথে কি বলেন আমি আনবো। তোর নাম কি? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বেশি সময় লাগবে না, 600 মাইল তো, আমার 1 সেকেন্ড লাগে। আমেরিকা যাইতে 5 সেকেন্ড লাগে। কি মনে করছিস? ওই তুই কি করবি? আমি পুরা তার রাজত্ব মাথায় কইরা আপনার সামনে আইনা দেব। হয়তো কয়েক 1 বছরের মধ্যে পারবি না? আরে হুজুর কি করে 1 বছর? 1 মাস? কি করে 1 মাস? 10 দিন। হুজুর এটা একটা কথা কন, এত সময় আপনার আছে? আমি 10 দিন।
কি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি, আপনি বসে আছেন, দাঁড়ানোর আগেই আমি সামনে হাজির করব। বলেছি তাহলে এত বড় জিন বানাইছে কে? কথা বলেন না, কে বানাইছে? আল্লাহ। আল্লাহ কত পাওয়ারফুল বলেন না সুবহানাল্লাহ। যেই এটা কইছে আমি দাঁড়ানোর আগে নিয়ে আসুন, ওই দিকটা আরেকটা হাত তুলছে, গাইজ হুজুর ওই কি এটা আপনার এত সময় আনছে, আপনি দাঁড়াইবেন বসবেন, এটা আনবো, এত সময় কই পাইবেন? তো সুলাইমান হাসা কয় তুই কি করবি? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। সুবহানাল্লাহ। হুজুর আপনি চোখটা খালি এরকম করবেন, চোখটা একটু বন্ধ করবেন, আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখেরটা একটু, বাস শেষ। এই চোখ করার মধ্যে আমি আপনার সামনে হাজির করব। বলেন না সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদা, চোখটা খুলে দেখছে পুরো রাজত্ব তার সামনে হাজির করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল জিন বানাইছে কে? আল্লাহ। কিন্তু এই জিন যত চালাকি করুক আমার আল্লাহর সাথে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মাকদাস নির্মাণ আনকমপ্লিট, আজরাইল এসে কয় হযরত আপনি তো দুনিয়া থেকে যাওয়ার সময়, তো সুলাইমান কাঁদতেছে যে আল্লাহ আমার যদি এখন নিয়ে যাও বাইতুল মাকদাস, এটা তো আর নির্মাণ হইব না, আমার মনে দুঃখ থাকলো আর কি। কয় নির্মাণ হবে, তুই একটা বুদ্ধি কর। কি? তুই গ্লাসের সিংহাসন যেটা বানাইছস ওইটার মধ্যে তুই দাঁড়ায় থাক, লাঠি লয়ে দাঁড়ায় রয়েছে, জিনে সবাই কাজ করতেছে, কাজ করে ওই দূরে দেখে গ্লাসের মধ্যে এরকম তাকায় রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যতক্ষণ দাঁড়ায় থাকে সবই কাজ করে, উনি বসলে এটি কাজ করে না। তো আজরাইল আলাইহিস সালাম কয় কোনো সমস্যা নাই হযরত, আমি আপনারে দাঁড়ানোর মধ্যেই আল্লাহর হুকুমে জানটা নিয়ে যাবো, কিন্তু আপনি পড়বেন না, আপনি দাঁড়াইয়েই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ক্ষমার মালিক কে? বুঝানোর জন্য এটা বলছি, এটা কোন হুজুরের ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ। কোরআনে বলে فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته। দাঁড়ায় রয়েছে, এটি কাম করে যেইটায় তাকায় এটার দিকে সুলাইমান চোখ গোড়ায় তাকায়, এরকম মনে হচ্ছে আর কি পাবে, এটি বেশি কাম করে। আরে ভাই হুজুরের মেজাজ গরম, কি না কি করো, কাম কর। কিন্তু সুলাইমান মারা গেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত এই কন্ট্রোল করার মালিক কে? সুলাইমান কিন্তু নাই, এটি তো গ্লাস, তো এটি যে এভাবে দাঁড়া পুরো লাঠি লয়ে দাঁড়াইছে, যেটা তাকায় এটা ডরাইছে, করে বাবারে বাবা কাজ করতেছে। যেই কাজ কমপ্লিট হয়েছে 1 বছর পর টপ করে সুলাইমান পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাকুলু মিন সাআতা মানে লাঠি, দাব্বাতুল আরদ মানে উলি পোকা, বুঝেন উলি পোকা? এই যে বেশিক্ষণ মাটির মধ্যে লাঠি ধরে রাখতে নিচে দিয়ে উলু পোকা আইসে খাইছে। খাইতে মিডলের অর্ধেকের উপরে যখন উঠছে, তখন সুলাইমানের ওয়েট আছে না, টপ করে লাঠি ভেঙে গেছে, সুলাইমানও পড়ে গেছে। জিনে দৌড়ে আইছে, কি হয়েছে? দেখা যায় হুজুর তো নাই। আল্লাহর নবীদের একটা মুজিজা হচ্ছে ইন্নাল আরদা লা তাকুলু আজসাদাল আম্বিয়া হুররিমাত আলাল আরদি আন তাকুলাহা। জমিনের উপর আল্লাহ হারাম করছে কোন নবীর লাশ তারা খাবে না। বলেন সুবহানাল্লাহ। সব নবীদের লাশ জিন্দা থাকবে, এক বিন্দু পরিমাণ নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য কিচ্ছু হয় নাই। তখন জিনের বিশেষজ্ঞ আইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি কবে মরছে দেখি, এটা হিসাব করছে, ওই প্রকারে হিসাব করছে, হিসাব করে দেখে 1 বছর আগে মারা গেছে। উলি পোকা
এই যে 1.5 হাত পরিমাণ আইছে, এটা আসতে 1 বছর লাগে। তখন সব জিনে কয়, হায় রে আমাকে কপাল পড়া রে, আমরা 1.5 বছর আগে রেস্ট করতে পারতাম। এখন কামও শেষ, আর নবী সুলাইমানের মৃত্যুর ঘটনাও প্রকাশ পাইল। অন্যটি কয় কি এখন কি ভাই গেলাম, বড়টি কয় থাক, বানাইছস যখন ভাঙিস না। বাইতুল মুকাদ্দাস আল্লাহ জিন দিয়া বানাই দিচ্ছে, বলেন সুবহান। এজন্য বলি কুদরতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী যখন নাকি হাজরে আসওয়াদ সরাই দিল, এখন সব শান্তি হয়ে গেল। আল্লাহ নবীর পবিত্রতা দুনিয়াতে প্রমাণ পাইল। এজন্য ভাইয়া সুলাইমান যখন ইব্রাহিম যখন বানলো, জিবরাইল আইসা কয়, হযরত আমি তো আইসা করছি, ডোন্ট টেনশন, কোনো টেনশন করেন না। ওই কি আপনি যখন ফালাই দিব, তখন আমি আমার আবসুতুলাকা মা ইয়াকিকা মিন, আমার একটা পাখা বিছায় দিব, ওরা আপনারা ফালাইব, আপনি টাপ করে আমার বা এটার মধ্যে পড়বেন, আমি আস্তে করে ঢুকায়া আপনারা আমি সেভ করে দেব। সূরা খলিলুল্লাহর এটা বলাতে এত বিপদের সময় খুশি হওয়ার কথা ছিল, কিন্তু খলিলুল্লাহ ঈমান আস্থা আছে কার উপরে? কথা বলেন, কার উপরে? খলিলুল্লাহ এক বন্ধু পরিমাণ খুশি না। জিবরাইল সাবধান, কথাবার্তা বলতে সাবধান। আমি কি দোষ করছি? তুই প্লিজ ক্লোজ টু মি, তুই আমার কাছে আসছে। তুই তো দেখতেছস আমার হাত বান্ধা, পাও বান্ধা। That time Khalil was tied, তার হাত পাও সব পুরো বান্ধা। আরেকটু কাছে, জিব্রাইল কাছে আইছে, খলিলুল্লাহ হাত তো বান্ধা এইভাবে, জিব্রাইলের বডি ধরছে, ইউ অ্যান্ড মি, তুই আর আমি দুজন স্লেভস অফ আল্লাহ, তুইও আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। কি ঠিক? জিব্রাইলকে ঠিক হুজুর বলে। খলিলুল্লাহ বলে, তাহলে আমি এক গোলাম আরেক গোলামের কাছে সাহায্য চাই, লাভ কি? তুই যার সাহায্য চাস, আমি ওই আল্লাহর সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। বাপ দেখতে বাপ ভয় পেয়ে গেছে, আরে বাপ রে বাপ, হুজুরের পাওয়ার দেখেন। আমি আইছি সাহায্য করতে, সে আমারে বুঝাই করতে পারতো তুই যা। সে আমারে কয় আমি সাহায্য চাই আল্লাহ, তুই বেড়া কে? তুই গোলাম। ওরকম হারুন রশিদের জামানায় বাহানুর দানা পাগলা অনেক বইলা, বাচ্চার সাথে একটু দেখা করব, আমার অনেক প্রয়োজন আছে। ঠিক আছে বইলা কয়া সিকিউরিটি ঢুকতে দেয় না। জোহরের নামাজ পড়ছে, পইরা এটা বয়ে রয়েছে। হারুন রশিদ বাদশা নামাজ পড়ে সেজদা দিয়া এত কান্না কাঁদতেছে যে আল্লাহ আমার এই বিপদগুলো দূর করো, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ বাঁচানোওয়ালা নাই। সব দোয়া করতেছে। এই ফকিরে আবার দেখছে দোয়া করতেছে। তো হারুন রশিদে সবাই বলে, হুজুর এই হযরত আপনার সাথে দেখা করবে। দেখা করে তুমি চলে যায়, দেখা তো হচ্ছে যাই। হারুন রশিদ ভাই এত কষ্ট করে আইছেন, কি উদ্দেশ্যে দেখা করলেন, আবার চলে যান? কেন? এটা আপনার বইলা লাভ নাই, আমি কিছু বলার নিয়ত করে আইছিলাম, আমার কিছু চাওয়া পাওয়া ছিল, কিন্তু আমি যখন দেখলাম আপনি আরো বড় গোলাম, ওই আসল মালিকের কাছে আপনি চান, তখন আমার দিলে বুঝে আসছে আপনার কাছে চাই আমার লাভ নাই। আপনি যেই মালিকের কাছে চান, আমি ওই মালিকের কাছ থেকে নিয়ে নিব। এটাই বড়, এটার নামে একই। জিবরাইল যায় আর দূরের থেকে কয়, আমার তুরিদু মাউনাতা আহাদ ইয়া খলিল, তোমার সাহায্য লাগবে না? না। খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, লাগবে সাহায্য। আমি তো বলি নাই সাহায্য লাগবে না, আমি বলছি তোমার সাহায্য লাগবে না। তুমি একটা গোলাম, আমিও তো আল্লাহর গোলাম। তুমি যার গোলামি করো, আমি আল্লাহ, আমি সেই আল্লাহর গোলামি করি। সাহায্য যদি লাগে, উরিদু মাউনাতা রাব্বিন নার, আগুন বানানোওয়ালার সাহায্য ছাড়া আমি আর কারো সাহায্য চাই না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করছে, খলিলুল্লাহ ফালা দিছে, আগুনে পড়ছে, এক
এক ইঞ্চি বাকি আছে, 1 ইঞ্চি আগুন ধাউ ধাউ করে জ্বলে। খলিলের বডি 1 ইঞ্চি বাকি। কুল্লা ইয়া নার কুনি বারদা ও ফায়ার বি কোনলেস অন ইব্রাহিম। আগুন জি ঠান্ডা হয়ে যায়। খলিল আগুনে পড়তে দেরি, আগুন বরফের মতো ঠান্ডা হইতে দেরি হয়নি। বলেছে আমরা সাহায্য চাই কার? শাহাদাত আঙ্গুল দেখায় বলেন কার সাহায্য চাই? ভবিষ্যতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশের জন্য সাহায্য চাই কার? চিৎকার করে বলেন কার? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পীর সাহেব চরমনার জন্য, ওনার যে জোটের যারা আছে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কারা কারা দোয়া করবেন হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলেন আমিন। দিন রাত বেচারা, দিন রাত বেচারা আমার মামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই 73 বছরে মারা গেছে 2006 25শে নভেম্বর। আর মামার বড় মামা, আমার বড় মামা 20 বছর পরে 93 বছরে মারা গেছে, 22 বছর পর। তো সাধারণত বড় ভাই আগে যায়, কিন্তু উনি আগে চলে গেছে, এটা আল্লাহর হুকুম। কিন্তু কারণ আছে, কারণ আছে। এই পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, আমার নানা ইন্তেকাল করছে 73-এ। এই মসজিদেও আসছিল, এই মসজিদেও নানা আসছিল। নানার ইন্তেকালের পর 73 থেকে এই যে 2006 34 বছর পীর সাহেব চরমনায় রাতের বেলা ওই গাড়িতে গাড়িতে চলছে, আরামে ঘুমাইতেও পারে নাই, দিনের মেহনত করছে। কথা ঠিক কিনা বলে? গিনিস বুকে যদি নাম লেখানো লাগে সারা পৃথিবীর মধ্যে পীর সাহেব চরমনায়, এখন বর্তমান পীর সাহেব রেজাউল করিম সাহেব, এদের নাম উঠবে যে রাতকে রাত সফর করে দিনের জন্য, উম্মার জন্য মেহনত, 24 ঘন্টা এক ফিকির, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কিভাবে কায়েম হবে। কথা ঠিক কিনা বলে? মানুষ কিভাবে শয়তানের গোলামির থেকে আল্লাহর গোলামির দিকে যাবে, আর কোনো ফিকির নাই। খলিলুল্লাহ এক ফিকির ছিল, আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আগুন গোলামি করে কার? আগুন গোলামি করে নাই। আগুন না, আগুন কিন্তু দাও দাও করে ইয়েলো কালার, হলুদ জ্বলতেছে, আগুন জ্বলতেছে, সামনে পাবলিক যাইতে পারে না। ওদিকে খলিলুল্লাহ কয় রে ফাবাদা আইয়াত তাইসাওয়াতে আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ। সোয়েটার মোয়েটার কিচ্ছু তো গায়ে দেই নেই, গরমের দিন। আমি তো জানলে সোয়েটার গায়ে দিতাম, কি যে শীত লাগে। এটি কইতাছে আগুনের মধ্যে, আল্লাহ শীতে তো আমার কাঁপুনি ধরছে। আল্লাহ আবার জিজ্ঞেস করে খলিল, খলিল একটু রাগের জন্য, হ্যাঁ মানে কাঁপতেছে তো, রাগ উঠে গেছে। জি আরে তুমি এত গরমে জব দাও কে? তুমি কাঁপতাছো কা? তুমি না আগুনে পড়ছো? খলিলের মেজাজ গরম, কয় আমি আগুনে পড়ছি, কাঁপতাছি। আমার তাদের ইয়া রব্বি, আপনি জানেন না আমি কি লেখা কাঁপি? আল্লাহ আবার বুঝকে আসি দিয়ে কয় আমি তো সব জানি, কিন্তু তোমার মুখে শুনতে আমার অনেক মজা লাগে। তুমি যে বলবো আল্লাহ আগুন বরফের মতো ঠান্ডা, এই কথাটাই তো আমার মজা, যে আগুন আমার গোলামি করে। বলেন সুবহান। আগুন কি খলিলুল্লাহর কথাই ঠান্ডা হয়েছে নাকি আল্লাহর কথাই ঠান্ডা হয়েছে? কুল্লা ইয়া না কুনি বারদা, 6 নম্বর পৃষ্ঠা 19 নম্বর, ঠান্ডা হা। আগুনটা আবার আল্লাহ কয়, আগুন জি তুই এত ঠান্ডা হয়েছিস? আগুন আবার মেজাজ গরম দেখাইছে। আপনি আমার ধমক দেন খেয়ে, আপনি কি আমার কইছেন, লিমিট দিচ্ছেন যে এই পরিমাণ ঠান্ডা হওয়া, এই পরিমাণ হবি না। আপনি কমন বলছেন ঠান্ডা হওয়া, আমি -2, 3 হয়েছি, আমার কি দোষ? আল্লাহ বলে না তোর কোনো দোষ নাই। ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা হওয়া, এখন এসি রুমের মতো ঠান্ডা। বলেন সুবহান। এই জন্য বুঝাইলাম আগুন গোলামি করে কার? পানি গোলামি করে কার? এই যে দেখেন, আপনাদের বিরক্ত হয়ে গেছেন নাকি? আর কয়েক মিনিট দেখাই, পানি গোলামি করে কার? রে হায় রে ভাই রে ভাই, এই যে 19 নম্বর পাড়ার
নম্বর পৃষ্ঠার লাস্টে দেখেন, قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر মুসা, আমরা অনেক বিপদে পড়ছি আল্লাহ, সামনে তো সমুদ্র, পিছে ফিরাউনের লস্কর, এরা সব আমাদের দিকে আইতেছে, আমরা তো অল্প 6 লাখ, ওরা আইতেছে 80 লাখ, আমাকে এক একজনে গিল্লা খেয়া লেব, সামনে তো সমুদ্র, মারাত্মক স্রোত। আল্লাহ বলে তুই জানোস না এই সমুদ্রের পানি আমার গোলাম? মুসা, আল্লাহ জানি, তুমি আমরাও গোলাম তোমার, এই পানিও তোমার গোলাম। কি করবো? তোর কাছে লাঠিটা আছে না? আছে না লাঠি? 12টা বাড়ি মার, অনেক যে এদিকে একটা মারলেই কিন্তু হইতো, কিন্তু মুসা আলাইহিস সালামের যে 6 লাখ আছে না, এটি মারামারি করে হারা দিন, বুঝছেন না? তো একটা বড় রাস্তা দিয়ে যদি যায়, এটি মারামারি করতে করতে যাইবে, বুঝলেন না? আল্লাহ বুদ্ধি দিচ্ছে, কয় তুই 12টা বাড়ি মার। আল্লাহ একটা মাইরা বড় রাস্তা করো, বড় করলে কি হতো? এটি সব মারামারি করে, একটার গায়ে একটা লাগবো, ভাই আমরা এই জাতি, তোরাই আমাকে রাস্তায় সুস্কার, এটা চিন্তা করবো না যে আল্লাহ রাস্তা দিচ্ছে, কথা ঠিক কিনা? তুই 12টা বাড়ি মার। আল্লাহ করে আনিদ্রিব বিআসাকাল বাহর, 12টা বাড়ি মারছে, 12টা রাস্তা, 12 গুরু 12 রাস্তা দিয়ে চলে গেছে। বলেন সুবহান। পিস ডালা, পিস ডালা, আল্লাহর কসম, সংসদ ভবনের সামনে যে বড় রাস্তা পিস ডালা, তার চেয়ে আরো দারুণ রাস্তা এক বাড়িতে সব দাঁড়ায় রয়েছে, সূর্যের আলো সাথে সাথে শুকাইয়া একদম পিস ঢালা, ঘোড়া লইয়া আরামে আরামে যায়। আহ কি খুশি! হুজুর অবস্থা, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, সবাই বাইচা গেছে। ওই পারে যখন চলে গেছে, এদিকে ফেরাউন আইছে গ্রুপ লইয়া, আইসা কয়, নীলদরিয়া দারুণ, তুই তো দারুণ, আমার গোলামি করছিস সারা জীবন, এখন আমার গোলামের জন্য রাস্তা করে দিচ্ছিস, ওয়াও, এই নামো। যেই কইছেন নামো, ওরাও নামছে, ওনারা তো ওই পারে মাত্র উঠছে, এখন তো রাস্তা যেই মিডলে আসছে, আল্লাহ কয় সমুদ্র কিরে বয়ে রয়েছিস, ডুবা। ফাগরাকনাহু ওয়া মান মাআহু আজমাইন, বলেন না সুবহানাল্লাহ। যেই সমুদ্র সেই সব করে সমুদ্র সব ডোরা, হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, ফিরাউন যখন ডুবে পানি খায়, পানি খায়। এটার একটা ঘটনা আছে, বৃষ্টি পায় না তো, ফিরাউনের 36,000 সাপোর্টার যারা মনে করে ফিরাউন আল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ, এরিয়া একবার বৃষ্টি দে, ফিরাউনে এসে বৃষ্টি দাও, 2 বছর বৃষ্টি নাই। আচ্ছা ফিরাউনে বৃষ্টি দিতে পারবো? ফিরাউনে কি করবো? কয়েকদিন ইবলিসের কাছে কইছে, ইবলিস আমাকে একটু বৃষ্টির ব্যবস্থা কর। তো সিরিয়াল একে হাজার হাজার শয়তান আইয়া পুরো এলাকার মধ্যে মুতে দিচ্ছে, বুঝছেন? মুখের থেকে কি দিচ্ছে? পেশাব করে দিচ্ছে, পেশাব করে উপরের থেকে ভিজাই দিছে, এলাকায় দুর্গন্ধে আর থাকা যাইতেছে না, বুঝছেন? তো সবাই আরো ওর কাছে যে মারাত্মক গরম হয়ে গেছে, আপনার কাছে কি আমরা পেশাব চাইছি না? তো কি হয়েছে? কয় বৃষ্টি হয় নাই, আপনার কাছে তো পেশাবের বৃষ্টি চাইছিলাম। আল্লাহ তো বলে ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়ব মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুর রাহমাতা, আমি তো আল্লাহ রহমতের বৃষ্টি দেই, বলেছি তো। এটি তো পেশাব করতে পারছেন, এটি পুরো এলাকায় গন্ধে হাঁটা যাইতেছে না। ফিরাউন এত বিপদে পড়ছে, ইবলিসে কয় তোরে পাইলে জুতা দিয়ে পিটাইতাম, তুই বৃষ্টি দিতে কইছি, তোরে পেশাব করতে কইছি? ওরে শয়তান, আমার খোদাইলে টানাটানি লাগছে। তখন ফিরাউনে তো পোস্টবাস দেখায়, সবাই কয়ে বেড়া তোদের মন মতো আমি বৃষ্টি দিব না, আপনার মন মতো দেন। কয়দিন? 3 দিন পরে তোরা আমি চিন্তা করব। সবার থেকে বিদায় নিয়ে 3 দিন চলে গেছে জানি কই, গুহায় পাহাড়ের ভিতরে একটা গর্তের মধ্যে যাইয়া উজু গোসল কইরা ডাইরেক্ট সেজদায় পড়ে বলে অমিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ রে তুই আমারে বাঁচা রে আল্লাহ, আমি জানি তুই আসিস, আমার খোদাইগিরি শেষ আজকে, আমি যদি বৃষ্টি দিতে না পারি রে আল্লাহ
একটাই আমার খোদা মানবো না, আমার এমন ফিরে ওরে আল্লাহ তুই আমার শেষবারের মতো বাঁচা, প্রয়োজনে আখেরাতে কিছু দিস না, দুনিয়া আমারে দিয়া দে। কান্দেছে কান্দেছে, চোখের পানি ভাসাইতেছে, না হইলে কি হইব। ফেরাউনও জানতো বৃষ্টির মালিক কে, আর আসতে বলেন কে? আল্লাহ। এটাই তো বুঝাই ইমান তাজা হয়। তারপরে টপ করে একটা লোক আইসা কয়, হুজুর আসসালামু আলাইকুম, লাভ দিয়ে উঠছে সেজদার টিকা, মানে এইটা যে আবার সেজদা দেয়, এটা পাবলিক জানলে সমস্যা না, কিন্তু খোদা হয়ে আবার কারো সেজদা দিচ্ছে। লাভ আসছে, হুজুর মনে কষ্ট নিয়ে না, আমি আইছি, আমি আপনার তালাশ করতে করতে শেষ। ওয়াকাদ বাহাতুকা বাহসান ওয়া তাতাব্বাতুকা তাতাব্বুআ, তাফসীরে লেখে তালাশ করতে করতে কষ্ট করে আইছি। কই কি, আমার গোলামের একটু বিচারটা করে দেন। কি করছে? এইটার আমি খাওয়া দেই, পড়া দেই, চিকিৎসা দেই, বাসস্থান দেই, বেতন দেই, এটা আমার কথা একদম শুনতে চাইতেছে না। এটা কি তোমার কর্মচারী? হ্যাঁ আমার কর্মচারী। তোমার কথা শুনে না, মোটেই শুনে না। ডাইরে বললে বামে, বামে বললে সামনে, সামনে বললে পিছে, আর আমি সহ্য হয় না, হুজুর একটা বিচার করে দেন। তো ফেরাউন না কইতেছে, তুই আর নীল দরিয়ে মানলি না, ডুবা ফালিউগরিক বিহাদাল ইয়াম, ডুবা। ওই বেচারি কইতে, হযরত আমি যদি ডুবাই তা আমার নামে তো বিচার হইব না, আপনি একটু লিখে দেন। কাগজ কলম কই? এই সব কাগজ কলম লয়ে গেছে, তাড়াতাড়ি কাগজ কলম নিয়া হযরত একটু লিখে দেন। ফেরাউন লেখছে, ইদা আসাল আদ মালিকাহু ফালিউগরিকু ফি হাদাল ইয়াম। আমি ফেরাউন বিচার করছি, কোন কর্মচারী গোলাম মালিকের যদি উল্টাপাল্টা করে, তার সিদ্ধান্ত না মানে, আমার বিচার হচ্ছে তাকে নীল দরিয়ায় চুবিয়ে মারা হোক। হযরত সিগনেচারটা দিবেন না? সিগনেচার ফেরাউন আজিজ ও মিসর লেখা দিয়ে দিছে। হুজুর আমি অনেক খুশি হয়েছি, আমার একটা বিচার পাইছি, যা তাদের কাছে। ফেরাউনের মনের মধ্যে কুতকুত, এটা করতে আইলো, আমার দেখলো কেমনে, সুবহানাল্লাহ করলেন না? এটা মনের কুতকুত আর যাই না, কাউরে বলতেও পারতেছে না। যদি যায় না যায় বিচার, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাত্তা ইদা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন যখন পানি খায়, টপ করে একটা কাগজ ধরছে, মরার আগে তুই দেখালাম, দেখ তুই মরার আগে দেখ, ইকরা কিতাবাক। ফেরাউনে কইরা তো 300 বছর আগে। জিবরাইল হাইসা কয়, 300 বছর আগে যে মানুষটা তোর কাছে বিচারে লয়ে গেছিল, ওরে কোনো মানুষ না, আমি জিবরাইলই গেছিলাম। কোন সুবহানাল্লাহ। এই যে তোর বিচার, আবার দেখ। হ্যাঁ এটা তো আমার লেখা। হ্যাঁ তুই না কইছিলে এটা গোলামের বিচার করতে? হ্যাঁ। জিবরাইল কয়, তুই কার গোলাম? আটকে গেছে। সত্যি কথা কার গোলাম? আমি আল্লাহর গোলাম। তো সারা জিন্দেগি তুই আল্লাহর গোলামি করছস? কয় না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওম। আর ডুবায় আর খায়, আর ওইটা তার কপালের মধ্যে ধরছে। আল্লাহ বলে, ফেরাউন বলে, জিবরাইল বলে, ফেরাউন আমার আল্লাহ জুলুম করে না, তোর বিচার তোর উপরে করছে। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলে? এজন্য মিশরে দেখাইছি, ফেরাউন হইয়া দিচ্ছে, সামনে সিকিউরিটি মোবাইল আছে, ছবি তুলতে দেয় না। আমার নাবিলও আছে, তো ওরে বললাম যে সবের সাইয়েদ বেলা 3টা পাহারা দেয় ফেরাউন। আমি কি মরাল আসছে পাহারা দাও কে? তো এটার ছবি তুললে আমরা যে ব্যবসা করি, এই ব্যবসাটা কমে সোজা কথা। আমরা যে এটারে দেখাই ব্যবসা করি, আপনি কত দিয়ে ঢুকছেন? আমি 200 পাউন্ড, মানে ধরেন 1000 টাকা। আমি 200 পাই, এটা যদি ছবি তুললে তুমি লয়ে যাও, তাহলে আর মানুষ আইব না। এর লেগে এটা আমরা ছবি তুলতে দেই না। এটা মরা খোদা, এটার বয়স 4000 বছর, এটা মরেই রয়েছে, মরাই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। খলিলুল্লাহ আল্লাহ এখনো আছে কি নাই? যেই আল্লাহ গোলামি করছে, পানি
গোলামি করছে কার? নাহলে কি পানি ঠান্ডা হইতো? আবার মজার ব্যাপার দেখেন, সবাইরে ডুবাইছে, ফেরাউন ভাইসা উঠছে, লম্বা লাশ, মনে হয় 9 ফুট। এটা ডুবাই না, অন্যরা এসে ডুবাই, লাফ দিয়ে উঠতে যায়। বেলুন আসছে না, বেলুন, এটারে সবাই ইট দিয়ে যে ডুবাই, চাষ করে ওখান থেকে উঠতে যায়। আবার যখন ইট পিট সব, এটা মনে রাখে শয়তানরা, সবাই ইট পিট পাথর দিয়ে দেয়, যেই সারে লাফ দিয়ে ওদিক দিয়ে উঠতে যায়। কত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? আরে ভাই, এটারে কেমনে ডুবাইবেন? আল্লাহ কোরআনে বলে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলে, ফেরাউন, আমি তোর লাশ বাঁচাবো, পাবলিক দেখবে, মরা খোদার পরিণতি। বলে তো যেই আল্লাহ পানি গোলামি করে, ফেরাউনকে ডুবাইব? আল্লাহ কয়ে দিয়েছে পানি কি সবাইরে ডুবাবি, সবাইরে, ফেরাউনরে ডুবাবি না, পানি কে আল্লাহ আনতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। আগুন রেখে আগুন, জি, সবাইরে জ্বালাবি, সবাইরে, খলিলুল্লাহ রেখে না, খলিলুল্লাহের পশমও জ্বালাবি না, আগুন রেখে আল্লাহ। আলহামদুলিল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। ছোট বাচ্চারে এইভাবে ফালাই দিচ্ছে পানির মধ্যে। মুসার মা ভয়ে, ছোট বাচ্চা একটা সিন্দুক বানায় দিয়েছে ফালাইয়া, আর কান্দেছে, আমার 3 দিনের বাচ্চাটারে ফালাই দিলাম রে আল্লাহ। মানুষ তো, মহিলা মানুষ না, মন নরম, কান্দেছে। আল্লাহ বলে, ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাআলুহু মিনাল মুরসালিন। 20 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। তুই কোনো চিন্তা করবি না, আমি আল্লাহ তোর বাচ্চাকে তোর কোলের মধ্যে নিয়ে দিব। বাচ্চারা ফালাই দিছে ভাই, কোন পাগলের বাচ্চা বলবে আপনার বাচ্চা নিয়ে ভয় করলেন সমুদ্রে ফালান? আমার আল্লাহ বলে, এই পানি আমার গোলামি করে, আমার কথা মতো ফালাই দে, এই বাচ্চা আমি আর তোর কোলে নিয়ে আসবো। এই বাচ্চা শেষ পর্যন্ত মুসার মায়ের কোলে আসছে। বাচ্চা বড় হয়েছে, দুধ খাবে, 200 দাইমা আসছে। একটা ফেরাউনিদের বাঁচাইবো কেমনে, মাথা গরম, আল্লাহ দাইমার কোলে দেয়, ভাই একটু দুধ খাও, করে কান্দা শুরু, এমন কান্দা, চিল্লায় মাথা ফাড়ায়, খাইবো না, খাইবো না। আর একটা সব বাচ্চা ভালো না, 100টা দাইমায় আনছে। এই বাচ্চা দুধ না খাইলে কান্দে না, কিন্তু দাইমার সামনে নিয়ে দুধ বানিয়ে আসে, যখনই খাওয়াইতে যায় করে একটা চিল্লানি মারে, সবাই ডরায় যায়, আরে বাচ্চা তোর মরে যাব। বাচ্চার এই বুদ্ধি কে দিচ্ছে রে ভাই? কথা কয় না, কে দিচ্ছে? অন্য দাইমার দুধ খাইবো না তো, এটা বুদ্ধিটা কে দিচ্ছে? এখন কোরআন থেকে দেখাই ইমানটা কেমনে মজবুত হয়। দেখেন 20 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলে, এই বাচ্চাটারে আমি শিখাই দিছি, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল। আমি আল্লাহ বাচ্চাটাকে শিখাই দিছি গোপনে, কারো দুধ তুই খাবি না, যেই তোর মাকে নিয়ে আসবে তোর মায়ের দুধ তুই খাবি। বলেন সুবহানাল্লাহ। সব ব্যবস্থা করে কে? 2 বছর হয়ে গেছে, বাচ্চা কোলে আদর করে, মুসার মাই পালে, কেউ জানে না যে এটা মুসার মা, মনে করছে ভাড়া আনছে, হায় রে বেতন, এত দাম, গাড়ি বাড়ি বেতন খাইছে, বাচ্চাই পালে, আর বাচ্চা হাসে। ফেরাউনকে বাচ্চাটা তো দেখতে সুন্দর লাগে রে, আমার কোলে একটু দিবি? হাসিয়া পায়, নে কোলে নে। তো ফেরাউন এরকম কোলে লয়ে করে, ভাবে মনে হয় তুই আমার দুশ্মন রে। সুবহানাল্লাহ।